안녕하세요। আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট বার শুরু করা যাক। শুটিং শেষ করে সবাই যে যার হোটেলে ফিরে গেছে। তেয়ং প্রচন্ড ক্লান্ত ছিল। সে বিছানায় শুয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। চোখ বন্ধ করতেই দরজায় টোকা পড়লো। ফর্দা ফারাক্কা, এখন আবার কে এলো? সে খুব ক্লান্ত, হতাশ হয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলো, কে? কোনো সাড়া পাওয়া গেল না। আবার কেউ টোকা নাড়লো। সে কোনো রকমে উঠে দাঁড়ালো। দরজাটা খুলে ভ্রু কুঁচকালো। সেখানে জাংকুক দাঁড়িয়েছিল, তার স্নানের পোশাকে। তাকে প্রচন্ড হট আর সেক্সি লাগছিল, তাই সে তার থেকে চোখ ফিরিয়ে নিতেও পারেনি। জাংকুক মুচকি একটু হাসলো। তাইয়ং এর ওপর তার প্রভাব পড়েছে, এটা সে পছন্দ করে। জাংকুক তার গলা পরিষ্কার করলো, যেটা তাইয়ং এর দৃষ্টি আকর্ষণ করেছে। সে লজ্জায় লাল হয়ে গেল। আপনি আপনি এখানে কি করছেন? সে একটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমি আমি তো শুধু তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আসলে সেদিন আমরা শুধু প্লট নিয়ে আলোচনা করিনি, আমরা অন্য কিছুও করেছি, জাংকুক বলল। আস্তে আস্তে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তে আতঙ্কিত হলো। হোয়াট? কি কি করেছি? সে তোতলা হয়ে বলল। জাংকুক তার শার্ট জড়িয়ে ধরলো। তাইয়ংকে পেছনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। দেখুন, যখন আমরা সিনেমার প্লট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি মাতাল ছিলাম, আমার এসব মনে নেই। আপনি তখন মাতাল ছিলেন। তাইয়ং বিছানায় পড়ে গেছে, কারণ পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। জাংকুক তার পাশে বসলো। তাইয়ং তাড়াতাড়ি করে তার থেকে একটু দূরে সরে গেল। জাংকুক তাকে আবার পা ধরে টেনে তার জায়গাতেই ফিরিয়ে আনলো। সে অদ্ভুতভাবে তের দিকে তাকিয়ে আছে। তের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আমরা ঠিক এভাবেই বসেছিলাম সেদিন প্লটটি নিয়ে, যখন আমরা আলোচনা করেছিলেন। হঠাৎ আপনি আমার বুকে আপনার হাত নিয়ে এসেছিলেন বলে সে তাইয়ংয়ের বুকের দিকে হাতটা দিল। তাইয়ং তাড়াতাড়ি করে তার হাতটা সরিয়ে দিল। তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। তুমি কি করছো? হ্যাঁ, দেখো জাংকুক, এক্স্যাক্টলি আমিও ঠিক এই কথাটাই বলছিলাম। আপনি কি করছেন তাইয়ং? তারপর আপনি আমার দিকে হেসেছিলেন এবং আমার কানের কাছে ঝুঁকে গিয়েছিলেন। জাংকুক ঠিক একই কাজ করলো। তাইয়ং এর চোখ বন্ধ হয়ে গেছে। আমি এখনই তোমাকে চাই, জাংকুক একটা গভীর আর সেক্সি কণ্ঠে ফিসফিস করে কথাটা বলল, যাতে তাইয়ং যতটা সম্ভব তার চোখ খুলতে পারে ততটাই খুলল আর বড় বড় চোখে জাংকুকের দিকে তাকালো। কি 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 তুমি কি বলছোটা কি? একদম, আমিও ঠিক এটাই বলেছিলাম। তাইয়ং, তুমি কি করছোটা কি? তারপর তুমি আমাকে বিছানায় ফেলে আমার ওপর ঠিক এইভাবে ঘোরাফেরা করছিলে বলে জাংকুক তাইয়ংকে বিছানায় ফেলে তার ওপর ঘোরাফেরা করতে লাগলো। আর তারপর 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 তুমি আমাকে কিস করার জন্য ঝুঁকেছিলে বলে জাংকুক তার দিকে ঝুঁকে গেল। তে চোখ বন্ধ করে রেখেছে। তার শরীর থরথর করে কাঁপছিল। সে কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। এই মুহূর্তে কি সে জাংকুককে ধাক্কা দেবে নাকি তাকে আরো কাছে টেনে নেবে? তারপর তারপর তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে জাংকুক উঠে বসলো। তে চোখটা খুললো। ও মাই গড, হ্যাঁ তুমি ঘুমিয়ে গিয়েছিলে, তাই আমি সেখান থেকে চলে গেলাম। জাংকুক তাইয়ংকে একটা নির্দোষ মার্কা হাসি দিল। আমি তো শুধু তোমাকে এটা বলার জন্যই এসেছিলাম, এবার আমার যাওয়া উচিত, গুড নাইট বলে জাংকুক তের দিকে চোখ দিয়ে তাকিয়ে একটা দুষ্টু মার্কা হাসি দিল। তে তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সে ধপাস করে বিছানার মধ্যে শুয়ে পড়ল আর মনে মনে হাহাকার করে উঠল। ইস, আমার কি উচিত ছিল তাকে কিস করা? তের মন যেটা বলছিল সেটা যখন তে বুঝতে পারলো, সাথে সাথে তার চোখটা বড় বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি করে ফোনটা তুলে জিমিনের নাম্বারে ডায়াল করলো। জিমিন, জিমিন, আমি মনে করি আমার সাথে কিছু একটা ভুল হচ্ছে। কি কি হয়েছে তে? জিমিন, আমি মনে করি আই ওয়ান্ট জাংকুক। আই এম সরি, বাট কি বলছোটা কি তে তুমি? আই এম সিরিয়াস। আমি যতদূর জানতাম তুমি তাকে ঘৃণা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ঘৃণা করি, আমি অবশ্যই তাকে ঘৃণা করি, কিন্তু তুমি কি জানো কি হয়েছে আমার সাথে? আমি যখন জাংকুকের প্রাক্তন আয়ুর সাথে তাকে আজকে সিনে দেখেছি, আমি প্রচন্ড জেলাস ফিল করেছি। তুমি এটা কল্পনা করতে পারো? আর তারপর তারপর আমি ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেলাম। আর তারপর জাংকুক যখন আমার সাথে সিনেমার প্লট নিয়ে আলোচনা করতে এসেছিল, তখন নাকি আমি তার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আর আমি নাকি তাকে বলেছি আমি তাকে চাই। আর আমরা নাকি আরেকটু হলেই প্রায় কিস করে ফেলছিলাম। তুমি ভাবতে পারো? ওএমজি, তে তুমি কি বলছোটা কি?
আমি জানি না জিমিন, কিন্তু আমি বুঝতে পারছি না আমার সাথে ঠিক কি হচ্ছে। আমার মনে তার জন্য কোনো ফিলিংস আসতে পারে, আমি তো সেটা ভাবতেই পারছি না। তাহলে তুমি কি করতে চাও? তুমি তুমি যদি তাকে এড়িয়ে যেতে চাও, তুমি চাইলে সিনেমাটা ছেড়ে দিতে পারো। এটা তোমার জন্য ভালো হবে। এর ফলে জাংকুকের সাথে তোমার খুব একটা দেখাশোনাও হবে না, আর তোমার মনের ফিলিংসটা আর বাড়বেও না। আই ডোন্ট নো জিমিন, আই ডোন্ট নো, বাট তুমি ভাবো, যদি সেও আমাকে একইভাবে চায়। তে আর ইউ ব্লাইন্ড? সে শুধু তোমাকে জ্বালাতন করতে চায়, সে তোমাকে চায় না। আমি তাহলে এখন কি করব? কি করা উচিত আমার? তুমি একজন অভিনেতা, তুমি ভালো অভিনয় করতে পারো। এমন আচরণ করো যে এটা তোমাকে কোনোভাবে প্রভাবিতই করেনি। তুমি তার সামনে এমন আচরণ করবে যে সে যে তোমাকে জ্বালাতন করে সেটাতে তুমি পাত্তাও দাও না। তুমি তার কাছে হার মানবে না। সে শুধু তোমাকে আঘাত করতে চায়, আমি জানি। হ্যাঁ, আমি চেয়েছি তোমরা দুজনে একসাথে কাজ করো, কিন্তু আমি এটা কখনোই চাই না জাংকুকের মতন একটা খারাপ ছেলের সাথে তুমি জড়িয়ে পড়ো। তে আমি সব সময় চাই তুমি ভালো থাকো। কেউ তোমাকে ঠকাক, তোমাকে নিয়ে কেউ খেলুক, সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ জিমিন, আমি বুঝতে পারছি। তুমি হয়তো ঠিকই বলেছো, জাংকুকের মতন একজন মানুষ কখনোই আমাকে ভালোবাসতে পারে না। থ্যাংক ইউ জিমিন, আমাকে এই যুক্তিটা দেওয়ার জন্য। তেয়ং, তুমি আমার জন্য, তুমি আমার ভালো বন্ধু। তুমি যদি আমার জন্য একটা জাহাজ উৎসর্গ করতে পারো, আমি তোমার জন্য সমগ্র সমুদ্রটা উৎসর্গ করতে পারি। বুঝেছো? জিমিন, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা সব সময় তোমার মাথায় রেখো, জাংকুক তোমার কাছে কষ্টের সমান। তাইয়ং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বুঝলাম। জাংকুক যেটা করে গিয়েছিল, সে ভেবেছিল তে হয়তো তারপর থেকে প্রচন্ড উত্তেজনাপূর্ণ থাকবে, কিন্তু সে অবাক হলো যখন সে তেকে দেখতে পেল প্রচন্ড উৎফুল্ল মনে সবার সাথে হাসি খুশি হয়ে কথা বলতে, যেন কিছুই হয়নি। জাংকুক তের দিকে পৌঁছে তাকে একটা সুন্দর হাসি দিল আর হাত নাড়াতে নাড়াতে এগিয়ে গেল। তেইয়ংও তাই করলো। গুড মর্নিং মিস্টার কিম। ওহো, গুড মর্নিং। আজ আপনি মনে হচ্ছে খুব ভালো মেজাজ আছেন। হ্যাঁ সত্যি, আমি অনেক ভালো মেজাজ আছি। জাংকুক তেয়াংয়ের কানের কাছে ঝুঁকে গিয়ে বলল, সে তো দেখতেই পাচ্ছি। জাংকুকের ক্রিয়াকলাপে তে কোনো প্রতিক্রিয়া জানালো না। সে হাতটা মুঠি করে শক্ত করলো নিজেকে। আপনি কি আমাদের গতকালের কথাবার্তাগুলো ভুলে গেছেন, নাকি উপভোগ করেছেন? বলে জাংকুক তের কানের সামনে একটা নিঃশ্বাস ফেললো। এই পুরো কথার সময় তে তার নিঃশ্বাসটা আটকে রেখেছিল। মুখে একটা নকল হাসি দিয়ে সে বলল, না মিস্টার জিয়ন, আমি বিশ্বাস করি যে আমি আপনাকে তেমন কিছুই বলিনি। আমি একদম শিওর যে আমি শুধু আমাদের প্লটটা সম্পর্কেই একটা দারুণ আলোচনা করেছি আপনার সাথে, কিন্তু আমি মনে করতে পারছি না যে আমাদের মধ্যে কি কথা হয়েছিল। তবে দেখুন, যে জিনিস নিয়ে আমি কখনো ভাবিই না, সেই জিনিস নিয়ে আমি আপনার সাথে কেন আলোচনা করব বলুন? তাই আপনি চিল করতে পারেন। আমি এমন কিচ্ছু করিনি আপনার সাথে। বলে তেয়ং সেখান থেকে চলে গেল। আর যাওয়ার সময় জাংকুকের কাঁধে একটা থাপ্পড় দিয়ে গেল, তার একটা মিষ্টি হাসি উপহার দিয়ে গেল। জাংকুক তার চোখটা সরু করে তাইয়ংয়ের দিকে তাকালো। জাংকুক একটা বিদ্রুপের হাসি দিয়ে বলল, ওয়াও, সত্যি আপনি দুর্দান্ত অভিনেতা। তবে অভিনয়টা কিন্তু আমিও কম ভালো পারি না মিস্টার কিম। সেদিনকার শুট স্বাভাবিকভাবেই ভালো মতন কমপ্লিট হলো। জাংকুক অনেকভাবেই তেয়ংকে ব্যস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সে বারবার ভেবেছে তেয়ংকে প্রলোভন দেখাবে, কিন্তু তে তো কোনোভাবে পাত্তাই দিচ্ছে না তাকে। যদিও ওপরে ওপরে সে এমন ভাবটা দেখাচ্ছে, কিন্তু ভেতরে তো সে ফুপিয়ে উঠছে। তে বসে স্ক্রিপ্ট পড়ছিল, তখনই জাংকুক এলো আর সেই একইভাবে তেকে উত্ত্যক্ত করতে লাগলো। শাট আপ, আমাকে সিরিয়াসলি ভাবে স্ক্রিপ্টটা পড়তে দাও। যদি কিছু বলার থাকে বলো, আর না হলে এখান থেকে চলে যাও। বলার তো আছেই, তো বলে ফেলো। আই ওয়ান্ট ইউ। হোয়াট? না মানে আমার তোমার হেল্প দরকার। বলে জাংকুক তের অনেক কাছাকাছি গেল। দূরে যাও। হোয়াট? দূরে যাও? দূরে গিয়ে কথা বলো। সবসময় তো গা ঘেঁষাঘেঁষি কেন করো? আমার এটা একদম ভালো লাগে না। আর কি বললে আমার সাহায্য তোমার প্রয়োজন? আমার মতো একটা নুব প্লেয়ারের কাছে তোমার মতো একটা প্রো প্লেয়ারের কি প্রয়োজন থাকতে পারে? আমি তো জানতাম না তুমি আমার সম্পর্কে এত ভালো ভালো ভাবো। আমি তো অবাক হয়ে গেলাম। জাংকুক একটু বিরক্তি সহকারে তেকে কথাটা বলল। তে সোফায় বসতে বসতে বলল, প্লিজ নিজেকে নিয়ে বেশি বেশি ভাবাটা একটু বন্ধ করুন, আর কি বলতে চাও সেটা বলো। আসলে এই দৃশ্যে একটু সমস্যা আছে।
জাংকুক তের পাশে বসে কথাটা বলল। জাংকুক তাকে দৃশ্যটা দেখালো। আমি জানি না আমার রোমান্টিক বা কামুক হওয়া উচিত কিনা, কারণ এই সিনটায় সবটাই তোমার ওপর নির্ভর করছে। তাই আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, কোনটা ভালো দেখাবে আর কোনটা নয়। তুমি এ ব্যাপারে আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি পরিচালককে গিয়ে জিজ্ঞেস করো। আর এটা করতে সমস্যাই বা কি আছে? জাংকুক এবার তেয়ংয়ের কাছে হেলান দিয়ে হেসে উঠল। সেটা দেখে তে পিছন দিকে চলে গেল। সমস্যা কিছুই না, আসলে আমার একটু ভয় হচ্ছে যদি এই সিনটা করতে গিয়ে তুমি আবার সেদিনকার মতো চালু হয়ে যাও। হোয়াট? কখনো না। আর আমি মনে করি না এই সিনটা করতে কোনো সমস্যা হওয়া উচিত। তাই দয়া করে শুরু করুন। ওকে, অ্যাজ ইউ উইশ। তারা দুজনেই প্র্যাকটিস করা শুরু করলো। জাংকুক তার ডায়লগ বলল। এটা আমার মনে হচ্ছে না আমি এভাবে চালিয়ে যেতে পারবো, কারণ আমি একজন প্রেমিকের মতো তোমার সাথে থাকতে অধৈর্য। আমি তোমাকে কিস করতে চাই, তোমাকে জড়িয়ে ধরতে চাই, তোমার সাথে ঘুরতে চাই, আমি তোমাকেও চাই। জাংকুক অভিনয় করছিল, তার মুখ ভালোবাসা, আঘাত আর আকাঙ্ক্ষার আবেগে পরিপূর্ণ ছিল। এটা একটা রোমান্টিক পার্ট চলছিল, বেশ ভালোই চলছিল। আমিও সেটাই চাই, কিন্তু আমি একজন উপপত্নীর মতো থাকতে পারবো না। এটা আমাকে গভীরভাবে ব্যথা দেয়। জাংকুক তের কথাগুলো শুনছিল না, সে হাসতে ব্যস্ত ছিল আর তের পরবর্তী পারফরমেন্সের প্রতিক্রিয়া জানাতে বেশ উত্তেজিত বোধ করছিল। তে একটা গভীর নিঃশ্বাস ফেলল আর মনে মনে বলল, কুল কুল তে। সে নিজেকে শান্ত করতে লাগলো, কারণ জানে এর পরবর্তীতে ঠিক কী হতে চলেছে। জাংকুক তের গালে হাত বোলাতে লাগলো আর তার চোখের দিকে তাকালো। সে তে এতটা কাছে ঝুঁকেছিল যে তাদের নাক প্রায় স্পর্শ করছিল। তে খুব খারাপভাবে চোখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তাকে ফোকাস করতে হবে। মনে মনে ভাবলো, ফোকাস তে ফোকাস, অভিনয় ফোকাস কর। তে জাংকুকের দিকে তাকালো, তার সুন্দর নাক, সুন্দর চোখ, যেটা কিনা এই মুহূর্তে তার দিকেই তাকিয়ে আছে। তার ঠোঁটে ফোকাস করলো, যেটা কিনা এই মুহূর্তে একে অপরের সাথে মিলিত হতে চাইছে। জাংকুক তার কানের কাছে গিয়ে বলল, আপনার শরীরে প্রতিটি অংশ স্পর্শ করতে চাই। কথাটা তেয়ংকে গলাতে সময় লাগলো না। তে থরথর করে কাঁপছে। তারা দুজনেই চোখ বন্ধ করে রেখেছিল। এই মুহূর্তের জন্য জিমিনকে দেওয়া প্রত্যেকটা কথা সে যেন ভুলে যাচ্ছিল। সে কেবল জাংকুককেই চাইছিল। এই মুহূর্তে তাকে জাংকুককে সোফায় ঠেলে ফেলে দিতে হবে আর দুজনের ঠোঁট মিলিত করতে হবে। যখনই এটা হবে তখনই তের হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি করে জাংকুককে সরিয়ে দিল। ব্যাস, ঠিক আছে, আমাদের এই পর্যন্ত অনুশীলনই যথেষ্ট, আর এটা সত্যিই অনেক সুন্দর ছিল বলে তে একটা জোর করে হাসি দিল। জাংকুক অবাক হয়ে গেছিল। ঠিক আছে, অনুশীলন তো হয়ে গেছে, এখন তুমি যেতে পারো বলে জাংকুককে ভ্যান থেকে ঠেলে বার করে দিল আর তে দরজাটা বন্ধ করে দিল। তারপর সে তার চোখ মুখ হাত দিয়ে ঢেকে ফেলল। উফ, আর একটু হলেই ভুল করে ফেলছিলাম। কিছুক্ষণ সোফায় বসে নিজেকে শান্ত করলো, তারপর ভ্যান থেকে বেরিয়ে এলো আর জাংকুকের দিকে তাকালো, যে এই মুহূর্তে বসে টাচ আপ করাচ্ছে। তে মনে মনে ভাবতে লাগলো, যত দিন গড়াচ্ছে তত জাংকুকের সাথে অভিনয় করাটা কঠিন হয়ে উঠছে তার জন্য। সে দিনে দিনে জাংকুকের প্রতি আকৃষ্ট হয়ে চলেছে। সে এখন চায় এই ধরনের দৃশ্যগুলো যতটা কম হয় ততটাই ভালো, নইলে নিজেকে আটকে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তের হঠাৎ করে মনে পড়ল, আর কিছুদিন পরেই তাদের সেই 18+ দৃশ্যটা করতে হবে। সে কিছুতেই বুঝে পাচ্ছে না সে সেটা কিভাবে করবে। এই মুহূর্তে যদি সে এই সিনেমাটা ছেড়ে চলে যায়, তাহলে তার এতদিনকার কামানো মান মর্যাদা সবটা নষ্ট হয়ে যাবে। তাই সে ঠিক করলো এই ধরনের ছোটখাটো বিষয়গুলোকে সরিয়ে রেখে সে এই সিনেমাটাতেই মনোযোগ দেবে। সে জাংকুকের পাশে দাঁড়ানোর আগে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তারা একটু আগে যে ধরনের অনুশীলন করেছিল ঠিক সেভাবেই তারা অভিনয় করতে লাগলো। পরিচালক দেখে বেশ মুগ্ধ হয়েছিল। তাদের অভিনয় একদম পারফেক্ট ছিল। সে জানতো দর্শকরা এটা ঠিকই পছন্দ করবে। আজকের দৃশ্যের প্রথমেই কিসিং সিন ছিল। সেখানে উপস্থিত অন্য কারোর থেকে তে বেশি নার্ভাস ছিল। সে প্রচন্ড ভয় পাচ্ছিল। অন্যান্য সিনেমাতে এটা থেকে মেয়েদের সাথে করতে হয়েছে, কিন্তু এই প্রথমবার কোন পুরুষের সাথে, আর যার সাথে সে মনে মনে হয়তো জড়িয়ে গেছে। সে প্রচন্ডভাবে তার প্রতি আকৃষ্ট। এটা এমন নয় যে জাংকুক তাকে আগে কিস করেনি, কিন্তু সেটা আলাদা ছিল আর এটা আলাদা। আগে যতবারই হয়েছে ততবারই হঠাৎ করে হয়েছে, তাতে তে কোনোভাবে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। কিন্তু এবার তো সবটা আগে থেকেই ঠিক হয়ে গেছে। সে জানে আগামীতে কি হতে চলেছে, তাই সে প্রচন্ড নার্ভাস ফিল করছিল। তোমরা দুজন রেডি?
পরিচালক জিজ্ঞাসা করলো। দুজনেই মাথা নেড়ে হ্যাঁ বলল। অ্যাকশন বলতেই ক্যামেরা ঘুরতে শুরু করলো। জাংকুক তাকে চলে যাওয়া থেকে থামাতে তেয়ংয়ের পেছনে ছুটে চলেছে আর তেয়ংয়ের হাত ধরে টেনে তাকে দেয়ালে পিন করে। তেয়ং তাকে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু অভিনয়টা পরিচালকের একটুও ভালো লাগলো না। কাট! তে, তোমার কি পেটে ব্যথা করছে? তুমি এত তাড়াতাড়ি কেন দৌড়াচ্ছ? এত নার্ভাসনেস কিসের তোমার? না তেমন কিছু নয় আসলে। কুলতে, আমরা কি আবার শুরু করব? তারা আবার শুরু করলো। জাংকুক প্রচন্ড বিরক্ত। তে মনে মনে ভাবলো, জাংকুক এতটা শান্ত, তাহলে আমি কেন শান্ত হতে পারছি না? সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলো। দৃশ্যটা বেশ ভালোভাবে চলছিল, কিন্তু তের হৃৎপিণ্ড প্রচন্ড দ্রুত দৌড়াচ্ছিল, যেন মনে হচ্ছে এখনই সেটা খুলে মাটিতে পড়বে। এই মুহূর্তে সেই চুম্বনের দৃশ্যটা হবে। ক্যামেরাটা তাদের ঠিক মুখের কাছাকাছি রয়েছে, যাতে সেটা আরো ভালো করে ক্যাপচার করতে পারে। জাংকুক ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে, তেকে দেয়ালে পিন করে। তের দম বন্ধ হয়ে আসছিল, সে তার চোখটাকে শক্ত করে বন্ধ করে রেখেছিল, কিন্তু পরিচালক সন্তুষ্ট হচ্ছিল না তের এরকম প্রতিক্রিয়ায়। তে, এখানে জাংকুক যেটা করবে সেটা হঠাৎ করে করবে, তুমি সেখানে সেটা জানবে না। তাই তুমি কেন চোখ বন্ধ করে রয়েছো? তোমাকে চোখ খোলা রাখতে হবে, তোমাকে অবাক হওয়ার নাটক করতে হবে। জাংকুক তের দিকে তাকালো। আমি কি মিস্টার কিমের সাথে একটু কথা বলতে পারি? জাংকুক পরিচালককে বলল। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করো, আমাদের আরো কাজ আছে। জাংকুক তেকে টেনে তাঁবুর দিকে নিয়ে গেল। কি হয়েছে? কি বলতে চান আপনি? তুমি কেন তো ঘাবড়ে আছো? আমার মনে হচ্ছে না তুমি ক্যামেরার সামনে এটা প্রথমবার করছো। তাহলে তো নার্ভাস কেন? তে চুপ করে রইল। এটার কারণ কি আমি? তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে আমাকে স্পর্শটাও করতে চাও না? জাংকুক জিজ্ঞাসা করলো। তে এটা অস্বীকার করতে চেয়েছিল, সে বলতে চেয়েছিল না, এটা ঠিক বিপরীত, আপনাকে পেতে চাই, কিন্তু সে বলতে পারেনি। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। তুমি তো কে ড্রামা দেখো, তাই না? এমন আচরণ করো যেন এটা খুব একটা ছোট্ট ব্যাপার, যেন ধরো আমার জায়গায় কিম সুহিউন আছে, ঠিক আছে? এটা তোমাকে আমাকে ভাবতে হবে না, তুমি ভেবে নিও কিম সুহিউন আমাকে দেওয়ালে পিন করে রেখেছে, সে তোমাকে কিস করছে, আর তাতে কি হবে? তুমি তো অবাক হবে, তাই না? ঠিক সেটাই করো। জাংকুকের কথাটা শুনে তার মনটা একটু হালকা হলো। সে এটাই করবে। এরপর তারা দুজনেই সেখানে ফিরে গেল। আমরা রেডি, জাংকুক কথাটা বলল। তেয়ং মাথা নাড়ল। ক্যামেরা আবার ঘুরতে শুরু করলো। এরপর সব ঠিকঠাক হয়েছে, পরিচালকও সন্তুষ্ট হয়েছে। সিনটা হওয়ার সাথে সাথেই আশেপাশের মেয়েগুলো চিৎকার করে উঠল, কিন্তু তের মনে কিম সুহিউন নয়, সে তো শুধু জাংকুক তার নরম ঠোঁটের উপর ফোকাস করছিল। সে তার হাতটা জাংকুকের কলারের দিকে নিয়ে গেল আর সেটাকে আঁকড়ে ধরলো। জাংকুক তার ক্রিয়াকলাপে একটু অবাক হলো, কারণ এটা স্ক্রিপ্টে ছিল না, কিন্তু সে তাকে থামাতে পারেনি। সেও এটা বেশ ভালোভাবে উপভোগ করছিল। সে তার কোমর ধরে তাকে কাছে টেনে নিল আর চুম্বনটি আরো গভীর করলো। তেয়ং আর কিছুক্ষণের মধ্যে হয়তো গলে যেত। ঠিক সেই সময় পরিচালক কাট বলে চিৎকার করলো। দুজনেই সেই আওয়াজে দুজনকে ছেড়ে দিল। ওয়াও, নাইস, তোমরা দুজনেই দারুণ কাজ করেছো। জাংকুক সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের ভ্যানের দিকে চলে গেল। তে একটু অবাক হলো। সে জাংকুককে একটা থ্যাঙ্কস বলতে চেয়েছিল, তাকে এভাবে বোঝানোর জন্য। সে জাংকুকের ভ্যানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল ভেতরে যাবে কি না, আর শেষ পর্যন্ত কাউকে কিছু জিজ্ঞাসা না করে সে ভ্যানের ভেতর ঢুকলো। জাংকুক তেকে দেখার সাথে সাথে একটা বিরক্তিকর মুখ করলো। তুমি না বারবার লোকেদেরকে বলো নিজের দরজায় টোকা দিয়ে ঢুকতে, এখন তুমি কাউকে জিজ্ঞাসা না করে ভেতরে ঢুকে পড়লে, তোমার নীতিবোধ কোথায় গেল? জাংকুক একটা কাপড় ভাঁজ করতে করতে তেয়ং এর দিকে না তাকিয়েই কথাটা বলল। জাংকুকের ব্যবহারের এরকম পরিবর্তন দেখে তে অবাক হয়ে গেছিল। তেয়ং জাংকুককে অনেক কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু তার এরকম ব্যবহারে সে আর কিছু জিজ্ঞাসা করতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে রইল। যদি তোমার কিছু বলার না থাকে তাহলে এখান থেকে চলে যাও, আমাকে বিশ্রাম নিতে হবে। এভাবে খুঁটির মতো সামনে দাঁড়িয়ে থেকো না, আমার মূল্যবান সময় এভাবে আমি নষ্ট করতে পারবো না। জাংকুক একটু কঠোরভাবে তেকে কথাটা বলল। না কিছু না, আমি শুধু ভেবেছিলাম পরের দৃশ্যটা একসাথে অনুশীলন করব, তাই। সে একটা মিথ্যা কথা বলল। সে জাংকুককে যা জিজ্ঞেস করতে এসেছিল এই মুহূর্তে সেটা জিজ্ঞেস করতে পারলো না। যাই হোক, তোমাকে আর বিরক্ত করবো না, তুমি ঘুমাতে পারো বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য ফিরে যাচ্ছিল। সে ভেবেছিল জাংকুক তাকে থামাবে, কারণ সবসময় জাংকুক সেটাই করে, কিন্তু তেকে অবাক করে দিয়ে জাংকুক সোফার মধ্যে শুয়ে পড়ল আর নিজের চোখ বন্ধ করে নিল।
তেয়ং বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করলো আর একটা দীর্ঘশ্বাস ফেললো। সে তার জুতোর দিকে তাকালো। আমি কি কিছু ভুল করেছি? সো গাইজ দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিয়ম